এক পর্যায়ে যখন সন্তান এই কাজগুলো করলো, এই কাজগুলো করার পর আল্লাহর বান্দা চিন্তা করলো, আমার সন্তান এমন কাজ কেন করলো? আমি বিবাহের পর থেকে নিয়ে আমার জানা মতে আমি তো এ পর্যন্ত কখনো কোনো হারাম কাজের মধ্যে জড়িত হই নাই, কোনো খাদ্য তো হারাম খাই নাই, কিন্তু আমার সন্তান এই কাজটা কেন করলো? বাড়ির দিকে যায়, বাড়ির দিকে যাওয়ার পর বড় একটা চাকু নিয়েছে। চাকু নেওয়ার পর স্ত্রীকে ঘরের মধ্যে ডাকে, ডাকার পরে ডাক দেয়া কয়, ঘরের দরজা দাও। ঘরের দরজাটা দেয়। এবার স্বামী ডাক দেয়া কয়, বিবি বল, তোর কাছে আমি বলি তুই বল, আমার এই সন্তান পেটে থাকা অবস্থায় কি গুনাহের কাজ করছিস? স্ত্রী ডাক দেখে, স্বামী আমার, আমি তো কোনো গুনাহের কাজ করি নাই, আমি কোনো হারাম কাজ করি নাই। হয় অবশ্যই করছিস, তা না হলে আমার সন্তান আজকে বাজারে গিয়ে অন্য একজন ব্যক্তির ঝুড়ির মধ্যে থেকে একটা বড়ই নিয়ে কেন খাইয়ে ফেললো? এই দৃশ্যটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ছাড়ব না, এক কোপ দিয়ে তোর কাল্লাটা আমি আলাদা করে ফেলে দেব। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনাটা যখন লেখার পরে আল্লাহর বান্দার কাছে তার স্ত্রী ডাক দেখা, স্বামী আমার, তাহলে আমার একটা কথা মনে পড়েছে, যেহেতু আমার সন্তান বড়ইটা খেয়েছে, সন্তানকে গর্ভে নিয়ে আমার পাশের একজন লোক একটা ভাইয়ের গাছ আমার সালের কাছাকাছি আসছে, সালের উপর দিয়ে নিচে এমন নিচে আছে হাত দিয়ে বড়ই পারা যায়। আমি অজান্তে দুইটা বড়ই আমি পেরে খেয়ে ফেলেছি। এবার স্বামী ডাক দিয়ে কয়, যেহেতু তুমি অজান্তে দুইটা বড়ই খেয়ে ফেলেছ, অন্য একজন মানুষের বড়ই না বইলা, যার কারণে ওই বড়ই খাওয়ার কারণে সন্তান পেটে থেকে সেই গুনার আসরটা লাগছে, যার কারণে আজকে সন্তান ওই বড়ইটা একজনের জুরির থেকে না কইয়াই সে বড়ইটা খেয়ে ফেলছে। সব গুনাহের মূল হলো তুমি মা, সব গুনাহের মূল তুমি। আজকে তুমি যদি সেই দিন যদি এই কাজটা যদি কন্ট্রোল করতে পারতে, তোমার সন্তান এই গুনাহের কাজ করতো না। তওবা করো, তওবা করতে হবে, তওবা করলে না আল্লাহ মাফ করবে। জোরে কান সুবহানাল্লাহ। তওবা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, হারাম খানাতে একদম স্পর্শ করা যাবে না। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বললেন, রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম আইয়াহু তা'বুদুন। সূরা বাকারা আয়াত নম্বর 172 আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার ঈমানদার, সব জায়গায় কিন্তু ঈমানদার বলে সাব্যস্ত করেছেন, সম্বোধন করেছেন ঈমানদার বলে। কারণ যেখানে কোরআনের মধ্যে মানুষদের কোনো কিছু অর্ডার দেবে, কোনো কিছুই বলবে, সেই জায়গায় ঈমানদার বলছে, নাম ধরে ধরে বলছে। কারণ ঈমানদার এই কারণে বলছে, বেঈমান বলে নাই। যারা কালেমা পড়ছ তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিধি বিধান দিয়েছি, তোমরা মানো। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু মোহাব্বত সরে কোন আল্লাহু আকবার। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, ও ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করতে বলছে, আল্লাহ তাআলাকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে।
তার মানে ভয় করলে গুনাহের কাজ কিন্তু আমার আপনার আমল দিয়ে আসবে না, জবান দিয়ে গুনাহের কাজ আসবে না, চোখ দিয়ে গুনাহের কাজ আসবে না। এমন ভাবে ভয় করো যে না আমি আল্লাহকে না দেখি, আল্লাহ সব কিছু আমাকে দেখে, এই চিন্তা ভাবনা করে ভয় করো। এবং আল্লাহ তাআলা বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ মরিও না। আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা লা ইলাহা কেহ তোমার আপন নাই, এক আপন দিনের নবী আর এক আপন রব্বানা। লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে সূরা বাকারার 172 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গত সপ্তাহে আপনাদের সামনে রিজিকের বিষয় নিয়ে আলোচনা চলতেছিল, তার ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে আজকে এই আয়াতটা পড়েছি ইনশাআল্লাহ। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন এবং বলেছেন যে দেখেন রব্বুল আলামিন হালালের সঙ্গে আছে, হারামের সঙ্গে কিন্তু আল্লাহ তাআলা নাই, তাই না? যেই কাজই হোক হালালের সঙ্গে আল্লাহ আছে, হারামের সঙ্গে আল্লাহ তাআলা নাই। তো হারাম কোনো খাদ্য যদি আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে যদি আমরা খাই, তাহলে ওই খাদ্য কখনোই আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হবে না। আমি যদি মনে করি হারাম আমি কিছু খাবার আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে বিভিন্ন দোয়া দরুদ পড়ে আমি খাইলাম, মনে করলাম যে আমার খাদ্যটা হালাল হইল, সুন্দর হইল, ভালো হইল, বিষয়টা কিন্তু এমন না। আপনার খানার মধ্যে দোয়া দরুদ থাকবে,
থাকতে হবে। তার আগে আপনাকে খানার যেই ফরজ বিধান আছে হালাল খাদ্য, ইনকামটা হালাল হতে হবে। যদি ইনকাম যদি হালাল যদি হয় তাহলে আপনার খাদ্যর অনেক মূল্য। ওই খাদ্য খেয়ে আপনার ইমানও বাড়বে, আমলও বাড়বে। আর খাদ্য যদি হারাম হয়, ওই খাদ্য খেয়ে কোনোদিন আপনি আল্লাহর ইবাদতের উপরে আপনার মন আসবে না, আপনি ইবাদতও করতে চাবেন না। আর হালাল খাদ্য খাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আসমানি বাজেট থেকে আপনি তো হালাল খাদ্য পাবেন, ইবাদত করারও একটা স্পৃহা তৈরি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তৈরি হবে। চেষ্টা করতে হবে হালাল খাদ্য খাওয়া। আপনি যদি খাদ্য যদি হারাম খান, এই খাদ্য প্রভাব কিন্তু সন্তানদের উপরে পড়বে, সন্তানদের উপরেই প্রভাব পড়বে। অন্যায় কাজ যদি করেন, এই কাজ কিন্তু সন্তানের উপর প্রভাব পড়বে। আপনার সন্তানের সামনে যদি আপনি বেড়ি টানেন, সন্তান কিন্তু বেড়ি টানা শিখবে, সন্তান আরো গুনাহের কাজ করার চেষ্টা করবে। এই জন্য সন্তানদের সামনে ভালো কাজ করতে হবে, সন্তান যেন ভালো কাজটা ভবিষ্যতে করতে পারে। আর আপনার সন্তানের সামনে যদি খারাপ কাজ যদি করেন, আর সন্তান তুলনামূলক যদি পরে গিয়া খারাপ কাজ করে, এর এক অংশ গুনাহ কিন্তু এই বাবার আমল নামায় যাবে। জোরে কন্যা ভাই নাউজুবিল্লাহ। এক অংশ গুনাহ আপনার আমল নামায় ট্রান্সফার করা হবে। এজন্য সন্তানদেরকে ভালো শিক্ষা দেওয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাবের মধ্যে একটা বিবরণ লিখছে। এই বিবরণটা কি, একজন যুবক একটা ছেলে বিবাহের জন্য রেডি, বিবাহ করবে, বিবাহ করার জন্য তৈরি হয়েছে, চিন্তা করতেছে এমন একটা মেয়ে বিবাহ করব যেই মেয়ে আবেদা সলেহা কানেতা আশেকা জাহেদা মুমিনা, সব ধরনের ডিগ্রি যেন হয়, এইরকম একজন নারী দেখে বিবাহ করার নিয়ত করে ফেলছে। আল্লাহর এক বান্দির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, বিবাহ হয়ে যায়। বিবাহ হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, স্ত্রীর বাসর ঘরে নিয়ে ডাক দিয়ে কয়, ও আমার স্ত্রী, তুমি শোনো, আজকে আমি তোমার কাছে একটা ওয়াদা চাই, একটা ওয়াদা করবা। সেই ওয়াদা হলো, তুমি যদি রাখতে চাও তাহলে তোমার কাছে আমি বলতে চাই। সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক দেয়, স্বামী আপনি বলেন কি ওয়াদা? ওই ওয়াদাটা হলো, আজকে থেকে আমরা একেবারে পান কর্মে এমনভাবে ওয়াদাবদ্ধ হই, আমরা কোনোদিন আর এক যার্রা পর্যন্ত হারাম খাবার খাবো না। আল্লাহু আকবার বলবেন না? হারাম খাদ্য আমরা খাবো না, এক যার্রা পর্যন্ত হারাম খাবার যেন আমাদের জবান দিয়ে যেন না যায়। স্ত্রী ডাক দেয়া কয়, ঠিক আছে স্বামী, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আজকে থেকে আমি ওয়াদা দিলাম আর কখন আমরা হারাম খাদ্য খাবো না, হারামকে স্পর্শ করব না। স্বামী বেচারা খুব খুশি হয়ে যায়। খুশি হয়ে যাওয়ার পরে এবার স্ত্রীর গর্ভে একটা সন্তান যখন আসলো, সন্তান আসার পরে ওই সন্তান দুনিয়ার বুকে যখন আসলো, দুনিয়ার বুকে আসার পর সন্তানটা যখন হেঁটে বেড়ায়, এমন অবস্থায় একদিন বাবার সঙ্গে সন্তান যায় বাজারে। বাজারে যাওয়ার পর হঠাৎ করে দেখে একটা বড়ই আলা, বড়ইয়ের ঝুড়ির মধ্যে বড়ই নিয়ে বসে আছে। আল্লাহর বান্দা সব দৃশ্যগুলো দেখতেছে। তার একটা সন্তান, ওই সন্তান বড়ইয়ের ঝুড়ির মধ্যে থেকে তার কাছে কিছু না বলে একটা বড়ই তুলে নিয়ে মুখের মধ্যে দিয়েছে। বড়ইটা তুলে মুখের মধ্যে দিয়েছে। বাবা চিন্তা করলো, কি ব্যাপার, এই খারাপ কাজটা কেন হলো?
সন্তান ভালো তো অবশ্যই হবে। বাবা যদি মনে করতো যা হয়েছে সমস্যা কি, ছোট ছেলে পেলে একটা বড় তো খাইতেই পারে। ভাই, আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক ব্যক্তি আছে অনেক জিনিসপাতি ক্রয় করে, বাদাম বড়ই আছে না, এ দাম করতেছে, হঠাৎ করে একটা হাত দিয়ে তুলে নিয়ে খাইতেছে। আপনি চিন্তা করেন এটা কত বড় গুনাহ, কত বড় গুনাহ। এই গুনার কারণে আপনার ইবাদত কবুল হবে না। আর যদি ওই ব্যক্তি যদি এটার হিসাব যদি কিয়ামতের ময়দানে চায়, একটা বড়ের হিসাব যদি চায়, 100 বছরের ইবাদত দিয়েও পূরণ করতে পারবেন না। কয়শো বছর? কথা কি ক্লিয়ার বুঝতেছেন? 100 বছরের ইবাদত দিয়ে আপনি কভার করতে পারবেন না, এত কঠিন। এই কাজ আমাদের সমাজের মধ্যে বহু হয়। গাছের আম পারা হয় না বইলে, ডাব না বলেই পারতেছে, গাছের রস না বলেই পারতেছে, আছে না নাই? এই সমস্ত গুনাহ কবিরা গুনাহ, এই কবিরা গুনাহগুলো ছাড়তে হবে। আর এই কবিরা গুনাহগুলো করবেন, এই সমস্ত খাদ্যগুলো খাবেন, এই খানা খাওয়ার কারণে আপনার ইবাদতের উপর স্পৃহা আসবে না, অনীহা অনীহা ভাবতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে যখন সন্তান এই কাজগুলো করলো, এই কাজগুলো করার পর আল্লাহর বান্দা চিন্তা করলো, আমার সন্তান এমন কাজ কেন করলো? আমি বিবাহের পর থেকে নিয়ে আমার জানা মতে আমি তো এ পর্যন্ত কখনো কোনো হারাম কাজের মধ্যে জড়িত হই নাই, কোনো খাদ্য তো হারাম খাই নাই, কিন্তু আমার সন্তান এই কাজটা কেন করলো? বাড়ির দিকে যায়, বাড়ির দিকে যাওয়ার পর বড় একটা চাকু নিয়েছে। চাকু নেওয়ার পর স্ত্রীকে ঘরের মধ্যে ডাকে, ডাকার পরে ডাক দেয়, কয় ঘরের দরজা দাও। ঘরের দরজাটা দেয়। এবার স্বামী ডাক দেয়, কয় বিবি বল, তোর কাছে আমি বলি তুই বল, আমার এই সন্তান পেটে থাকা অবস্থায় কি গুনাহের কাজ করছিস? স্ত্রী ডাক দেখে, স্বামী আমার, আমি তো কোনো গুনাহের কাজ করি নাই, আমি কোনো হারাম কাজ করি নাই। হয় অবশ্যই করছিস, তা না হলে আমার সন্তান আজকে বাজারে গিয়ে অন্য একজন ব্যক্তির ঝুড়ির মধ্যে থেকে একটা বড়ই নিয়ে কেন খাইয়ে ফেলল? এই দৃশ্যটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ছাড়ব না, এক কোপ দিয়ে তোর কাল্লাটা আমি আলাদা করে ফেলে দেব। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনাটা যখন লেখার পরে আল্লাহর বান্দার কাছে তার স্ত্রী ডাক দেখা, স্বামী আমার, তাহলে আমার একটা কথা মনে পড়েছে, যেহেতু আমার সন্তান বড়ইটা খেয়েছে, সন্তানকে গর্ভে নিয়ে আমার পাশের একজন লোক একটা ভাইয়ের গাছ আমার সালের কাছাকাছি আসছে, সালের উপর দিয়ে নিচে এমন নিচে আছে হাত দিয়ে বড়ই পারা যায়। আমি অজান্তে 2টা বড়ই আমি পেরে খেয়ে ফেলেছি। এবার স্বামী ডাক দিয়ে কয়, যেহেতু তুমি অজান্তে 2টা বড়ই খেয়ে ফেলেছ, অন্য একজন মানুষের বড়ই না বইলা, যার কারণে ওই বড়ই খাওয়ার কারণে সন্তান পেটে থেকে সেই গুনার আসরটা লাগছে, যার কারণে আজকে সন্তান ওই বড়ইটা একজনের জুরির থেকে না কইয়াই সে বড়ইটা খেয়ে ফেলছে। সব গুনাহের মূল হলো তুমি মা, সব গুনাহের মূল তুমি। আজকে তুমি সেই দিন যদি এই কাজটা যদি কন্ট্রোল করতে পারতে, তোমার সন্তান এই গুনাহের কাজ করতো না। তওবা করো, তওবা করতে হবে, তওবা করলে না আল্লাহ মাফ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, হারাম খানাতে একদম স্পর্শ করা যাবে না। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বললেন, রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম আইয়াহু তা'বুদুন।
সূরা বাকারা আয়াত নম্বর 172 আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার ঈমানদার। সব জায়গায় কিন্তু ঈমানদার বলে সাব্যস্ত করেছেন, সম্বোধন করেছেন ঈমানদার বলে। কারণ যেখানে কোরআনের মধ্যে মানুষদের কোনো কিছু অর্ডার দেবে, কোনো কিছুই বলবে, সেই জায়গায় ঈমানদার বলছে, নাম ধরে ধরে বলছে। কারণ ঈমানদার এই কারণে বলছে, বেঈমান বলে নাই। যারা কালেমা পড়ছ তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিধি বিধান দিয়েছি, তোমরা মানো। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু মোহাব্বত সরে কোন আল্লাহু আকবার। এই মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, ও ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করতে বলছে, আল্লাহ তাআলাকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। তার মানে ভয় করলে গুনাহের কাজ কিন্তু আমার আপনার আমল দিয়ে আসবে না, জবান দিয়ে গুনাহের কাজ আসবে না, চোখ দিয়ে গুনাহের কাজ আসবে না। এমন ভাবে ভয় করো যেন আমি আল্লাহকে না দেখি, আল্লাহ সব কিছু আমাকে দেখে। এই চিন্তা ভাবনা করে ভয় করো। এবং আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কেউ মরিও না। মুসলমান হয়ে যে ব্যক্তি মরতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করবেন। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। জান্নাত যদি পেতে চান, গুনাহ ছাড়তে হবে, আর মুসলমানের মতো মুসলমান হতে হবে। আর মুসলমান কাহাকে বলে? সব কিছু আল্লাহ তাআলার সামনে নয় দেয়। এখানে আল্লাহ তাআলা বললেন, হে লোক সকল, ও ঈমানদার, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছে, তোমরা পবিত্র খাদ্য দ্রব্য থেকে আহার করো, এবং আমি যা কিছু তোমাদের রিজিক হিসাবে দিয়েছি তার কৃতজ্ঞতা প্রকাশ করো। কার কৃতজ্ঞতা? আরো জোরে কম। রিজিক দেয় কে? আল্লাহ রিজিক দেয়। তাহলে তো প্রশংসা করতে হবে আল্লাহ, নাকি কম? আল্লাহর প্রশংসা। আমাদের প্রশংসা কি? দেখা যায় এক লোক আমার খুব উপকার করছে, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছে, আমরা তার প্রশংসা করি কি করি না? করি, প্রশংসা করি। তো রিজিক যেহেতু আল্লাহ দেয়, প্রশংসা করতে হবে আল্লাহ। করলেই আল্লাহ পাক খুশি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, শুধু তাই না, যদি তোমরা তার ইবাদত করো, ইবাদত করার কথা আল্লাহ তাআলা বলতেছে, প্রশংসা করার কথা বলতেছেন, ইবাদত করার কথা বলতেছেন। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুমিনদেরকে রব্বুল আলামিন রিজিকের কথা বলেন নাই। রব্বুল আলামিন রিজিকের কথা এই জন্য বলছেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন এমন ভাবে, শুধু মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বলছে, নবীদের পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাতি মা ওয়া'লামু সালিহাম ইন্নী বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুন আয়াত নম্বর 51 রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার জমিনের মানুষ শুনো, রব্বুল আলামিন বলছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র খাদ্য খাও। নবীদেরকেও বলছে পবিত্র খাদ্য খাও। এখানে শুধু ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলে নাই, যারা পয়গম্বর তাদেরকেও আল্লাহ তাআলা বলেছেন পবিত্র খাদ্য দ্রব্য থেকে আহার করো। আল্লাহ তাআলা আরো বললেন, এবং সৎ কর্ম করো, ভালো কাজ করো,
রব্বুল আলামিন আরো বললেন, আমরা যা কিছু করি সে ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু অবশ্যই অবগত আছে। তাহলে আমরা ভালো কাজ করলেও আল্লাহ তাআলা সেটা দেখে, খারাপ করলেও সেটা দেখে। যদি আমরা রিজিকের মধ্যে যদি হালাল নামক বস্তু যদি ঢোকাইতে যদি পারি রে ভাই, তাহলে ইবাদত হবে, আমলও হবে, ইলম অর্জন হবে। জোরে কন্না ভাই সুবহানাল্লাহ। এক জান্নাত পর্যন্ত ইলমের জন্য আপনি জান্নাতি হতে পারেন, এক জান্নাত পর্যন্ত আমলের জন্য আপনি জান্নাতি হতে পারেন। তো আর এই জিনিসগুলো অর্জন হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হালাল খাদ্যের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের চারটা মাযহাবের বিশিষ্ট একজন ইমাম, যার নাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তার শাগির্দ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। দুইজন ইমাম, যুগশ্রেষ্ঠ ইমাম। একদিন শাফি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, ইমাম ও ভাই, অনেকদিন হলে তো তুমি আমার বাড়িতে আসো না, আমার এলাকাও আসো না। একটু যদি আসতেই তাহলে তোমার সঙ্গে একটু খোশ আলাপ করতাম, ভালো মন্দ দুই চারটা কথা হয়তো, এলেম নিয়ে মুযাকারা হতো। কি নিয়ে ভাই? এলেম নিয়ে। আর আমরা মুযাকারা করি কি নিয়ে? গীবত নিয়ে। কথা কান ঠিক না বেটি? আমরা মুযাকারা করি মানুষের দুর্বলতা নিয়ে, আমরা আলোচনা করি, মুযাকারা করি দুনিয়া নিয়ে। আর তাদের মুযাকারাটা ছিল আখিরাত নিয়ে, তাদের মুযাকারা ছিল জান্নাত নিয়ে, তাদের মুযাকারা ছিল জাহান্নাম নিয়ে, তাদের মুযাকারা ছিল কোরআন নিয়ে, তাদের মুযাকারা ছিল হাদিস নিয়ে, তাদের মুযাকারা ছিল ইলম নিয়ে। জোরে সরে বলেন আল্লাহু আকবার। তাদের মুযাকারা এগুলা ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি পত্র লিখে কাগজ লিখে পাঠায় দেওয়া হলো। কাগজ লিখে পাঠায় দেওয়ার পর এবার সঙ্গে সঙ্গে সে কাগজ পেয়ে কাগজের উল্টা পেটতেই লিখে দিলেন, অমুক দিনে অমুক তারিখে আপনার বাড়িতে আসতেছি। সুবহানাল্লাহ, জোরে কম। অমুক দিনে অমুক তারিখে আপনার বাড়িতে আসতেছি। এবার সঙ্গে সঙ্গে যে মুহূর্তে কথাগুলো বলার পরে এবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার বন্ধু, তার শাগির্দ, তার ইস্তেকবালের জন্য কিছু ভক্ত, কিছু মুরিদান, কিছু লোকদেরকে তার এলাকার বাইরে নিয়ে গেলেন ইস্তেকবালের জন্য। আহলান সালাম রাহাবারি করে নিয়ে আসার জন্য চলে যায়। চলে যাওয়ার পর সব ব্যক্তি যখন তার কাছে পৌঁছায় যায়, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনার কাছে যখন চলে আসে, আসার পরে এবার সবাই চিন্তা ভাবনা করলো, তাহলে কার বাড়িতে মেহমানদারি করা যায়। অনেকে বলে আমার বাড়িতে করো, অনেকে কয় আমার বাড়িতে করো, অনেকে কয় আমার বাড়িতে করো। এটা আলেমের মুহাব্বত। আপনারা ঘটনা জানেন কিনা, আজকে থেকে প্রায় ৩-৪ বছর আগে এই গাজীপুর একটা মাহফিল হওয়ার কথা ছিল, মানে হয়েছিল। সেই মাহফিলে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর ছিল। তো ১০০ জন লোক তারা বলতেছে হুজুর আমার বাড়ি খাবে, আরেকজন হুজুর আমার বাড়ি খাবে, মেহমানদারি হবে আমার বাড়ি। ১০০ জন লোক সিদ্দিকী সাহেবকে কি করবে? খানা খাওয়াবে। তো চিন্তা করলো, তো সবার তো চাহিদা আছে, তাহলে কি করা যায়? টস করা হোক। ১০০ জন লোকের নাম লিখলো। লেখার পর একটা কৌটা, কয় না বয়াম বলে, ওই কৌটার মধ্যে কাগজগুলো সব দিয়ে ঝাঁকানোর পর একজনের হাত দিয়ে তোলা, তুমি তোলো। তোলার পরে যেই ব্যক্তির নাম উঠছে ওই ব্যক্তির সাথে সাথে ২০,০০০ টাকার মিষ্টি কিনে সব মানুষকে খাওয়াই দিছে। সুবহানাল্লাহ বললেন না? এটা আলেমের মুহাব্বত, এটা ভালোবাসা। সাথে সাথে ২০,০০০ টাকার মিষ্টি কিনে খাওয়াই দিছে। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সহ সব ব্যক্তি চিন্তা করছে, যুগশ্রেষ্ঠ একজন ইমাম, এই ইমামকে যদি আমার বাড়িতে যদি মেহমানদারি যদি করাইতে পারি, আমার জীবনটা ধন্য। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ভাগ্যে যখন পড়ে যায় মেহমানদারি তার বাড়িতে হবে,
তার বাড়িতে মেহমানদারি করাবে। এমন তো অবস্থায় খাদ্য দিয়েছে। ওই যে গত 2 সপ্তাহ আগে বলছিলাম ইমাম আবু হানিফার ঘটনা, যে তার ছাত্র, ওই ঘটনা প্রায় সেম, একই রকমই ঘটনা। এখানে ইমাম শাফি আর ইমাম আহমদ বিন হাম্বলের ঘটনা, শিক্ষার জন্য বলতেছি। এবার খাদ্য দিয়েছে 3-4 জনের খাদ্য, 3-4 জন মিলে খাবার খেয়ে শেষ করতে পারবে না। বড় বর্তনের মধ্যে 1 গাবলা খাবার দিয়েছে, তরকারিও দিয়েছে। দেওয়ার পরে তিনি একাই সব খাবার খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ, জোরে কোন। সব খাবার একাই খেয়েছে। এই জন্য তো কয় হুজুরের পেট বড়, হুজুরের বেশি খায়। কি কয় যে একা সব খাইছে 4 জনের খাবার। একা যে সব 4 জনের খাবার কেন খাইলো, এর গোপন রেশ আছে না নাই? গোপন তথ্য আছে না নাই? এবার সব খাবার যখন খায়, খাওয়ার পরে সন্তানেরা খুব খুশি হয়। যুগ শ্রেষ্ঠ একজন ইমাম আমার বাড়িতে আসছে, আমাদের সবার আনন্দ হওয়ার কথা। বদনার মধ্যে, লটার মধ্যে পানি দিয়ে ঘরের সামনে রেখে দিয়েছে। জরুরত ছেড়ে অজু করে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, আল্লাহর বান্দা পড়বে। আবার ফজরের জামাত আছে। আল্লাহর বান্দা খাবার খাওয়ার পর পরের দিন সকালবেলা সন্তানগুলো বদনাটা দেখছে, যেমন পানি রেখেছিলাম ওই রকম পানি আছে, 1 ফোঁটা পানিও খরচ হয় নাই। চিন্তা ভাবনা করলো, হুজুর মনে হয় নামাজ পড়ে নাই নাকি, সারা রাত খেলে ঘুমায় গেছে নাকি, এমন চিন্তা করলো। আবার চিন্তা করলো, না না, যুগ শ্রেষ্ঠ একজন ইমাম হইয়া এই কাজটা কেমন করে, এটা তো বুঝে আসে না। খাবারের যখন পাত্র বাসনগুলো যখন নিয়ে আসে, নিয়ে আসার পরে খাবার এত খেয়েছে, সব খাবারগুলো খেয়ে ফেলেছে, একটা খাবারও নাই। সন্তানেরা চিন্তা ভাবনা করলো, এইরকম একজন পেটুক হুজুর কেমন করে হয়? 4 জনের খাবার দিয়েছি, একাই সব খেয়ে ফেললো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে এবার অভিযোগ দিল যে, বাবা, আপনার এমন একটা শাগরেদ, আপনি তো অনেক বড় একজন আলেম, আপনি একজন আল্লাহর ওলি, কিন্তু আপনার শিষ্য হইয়া এমন কাজ কেন করলেন? একাই 4 জনের খাদ্য খেয়েছে, কেমন করে খাইলো? আবার বদনা ভর্তি করে পানি রেখেছি, পানি যেমন রেখেছিলাম ঠিক তেমনই পানি আছে, 1 ফোঁটা পানি খরচ হয় নাই। এবার এই অভিযোগগুলো দিল। দেওয়ার পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ডাক দেখায়, আহমদ, এইরকম ঘটনা কতদিন হলে তোমার হইতেছে? কয় হুজুর বুঝলাম না। কয় এইরকম বেআমল কতদিন? কয় কেমন বুঝলাম না। কয় আমার সন্তানেরা তোমাকে 4 জনের খাবার দিয়েছে, তুমি একাই সব খেয়েছ, এত খাওয়া কবে থেকে শিখলা? আর আমার সন্তানেরা বদনা ভর্তি করে পানি দিয়েছে, তো তোমার তো ওযু দরকার হয় নাই, ফজরের কি নামাজ হয়েছে? ইমাম আহমদ ডাক দেখায়, হুজুর আপনি কি বলেন, আপনার মনে কি এটাই আশঙ্কা ধরা পড়লো? কয় না, একটু গোপন কথাটা আমার সন্তানদের সামনে একটু বলে খোলাসা করো। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ডাক দিয়ে কয়, তাহলে সন্তানদেরকে ডাকেন। সব সন্তানগুলো যখন তার সামনে যখন চলে আসছে, আসার পরে ডাক দেয়া কয় যে, বাবা, তোমরা যে কথাগুলো শুনতে যাও তাহলে শোনো। তোমরা যখন আমার ঘরে যখন খাবার পৌঁছায় দিলে, আমি দেখতেছি খাবারের মধ্যে আসমান থেকে যেন আল্লাহর রহমত বৃষ্টির মতো পড়তেছে। আল্লাহু আকবার, জোরে কোন। আসমান থেকে আল্লাহর রহমত যেন আমার খাদ্যের মধ্যে অফরে পড়তেছে। আমি দেখতেছি যে এটা খাবার যেন মনে হয় জান্নাতি খাবার। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি খাবারগুলো লক্ষ্য করতেছি। আপনারা চিন্তা করবেন যে আল্লাহর রহমত বর্ষিত হয়, এটা আবার চোখে দেয়া যায়? ভাই, এটা আমার আপনার চোখে পড়বে না, তাদের চোখে ঠিকই পড়বে। আমি আপনি এটা দেখতে পাবো না, তারা ঠিকই দেখতে পাবে। কেন? কারণ আমি আপনি সারা জীবন মোবাইল, টেলিভিশন, আরো যত অন্যায় কাজ আমাদের চক্ষু দিয়ে দেখছি। আমরা আল্লাহর রহমত এই চক্ষু দিয়ে দেখা আমাদের সম্ভব না, কিন্তু দেখার মতো চোখ তাদের ছিল। হাদিসে কুদসির মধ্যে, কুদসি একটা হাদিস, এই হাদিসের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা বললেন, কিছু কিছু ব্যক্তি চোখের পাওয়ার বেশি, তারা চোখ দিয়ে দেখে বেশি, তারা কান দিয়ে শুনে বেশি, তারা জবান দিয়ে কিছু বলে। আল্লাহ তাআলা তাদের চোখে এমন কিছু পাওয়ার দিয়েছে যে মানুষের গুনাহ ওজুর পানি দিয়ে ভেসে যায়, এটাও দেখতে পায়। জোরে কোন আল্লাহু আকবার। দেখতে পায়।
এই পাওয়ার তাদের দিয়েছে। এই তাসাউফের পাওয়ারটা আল্লাহর ইবাদত বেশি বেশি করার কারণে আল্লাহ তাআলা তাদের সেই তাসাউফের জ্ঞান এবং তাসাউফের সেই পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে কয় যে হুজুর, আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম আসমান থেকে যেন আল্লাহ তাআলার রহমত যেন এই খাবারের মধ্যে পড়তেছে। আমি চিন্তা করলাম এই রকম বরকতি খাবার কখনোই ছাড়া যাবে না। এই বরকতি খাবারগুলো আমি সব খাইব, কষ্ট হলেও সবগুলো খেয়েছে। খাওয়ার পরে ডাক দেখা, হুজুর আজকে আমি একটা চিন্তা ভাবনা করলাম। আমার অনেক সময় মনে হয় কোরআন শরীফের বিজ্ঞ 100 মাসালা আমার বুঝে আসতেছিল না। ব্যাখ্যা বিশ্লেষণটা জাতির জন্য কিভাবে করা যায়, সহজ হয়, আমি চিন্তা করতেছি। চিন্তা করতে করতে গবেষণা করতেছি। গবেষণা করতে করতে 100 অধিক মাসালা আমি উদ্ঘাট করেছি জাতির জন্য, সমাজের জন্য, যেন মানুষের আমল করা সহজ হয়ে যায়। বলা হয় আমি এই রকম কাজগুলো করলাম। কাজ করতে করতে মাসালাগুলো বের করতে করতে হঠাৎ করে ফজরের নামাজের আজান হয়ে গেল। কোন তালে বুঝতে পারি নাই। আমি ওই ওযু দিয়ে ফজরের জামাতে ফজরের নামাজ আমি ঘরের মধ্যেই পড়লাম। আল্লাহু আকবার জোরে কর। বহুদিন যাবত আমার এই আমলটা ছিল না, হঠাৎ করে এই আমলটা আমার কায়েম হয়ে গেল। আমি ওই ওযু দিয়ে ফজরের ফজরের নামাজটা আমি ঘরের মধ্যেই পড়ে ফেললাম। সুতরাং আপনারা চিন্তা করতে পারেন যে বদনার পানি তো ওযু করা দরকার, ওযু লাগে নাই, ওযু আমার প্রয়োজন হয় নাই। এশারের নামাজ পড়েছি যেই ওযু, সেই ওযু এখন পর্যন্ত আমার কাছে আছে, বিদ্যমান ওযুর দরকার হয় নাই। এই যে বলা হয় দুইটা কাজ হয়েছে, একটা হলো ইলমি আর একটা হলো আমল। ইলমি কাকে বলা হয়? ইলমের বলা হয় কোরআন শরীফের 100 মাসালা আমি উদ্ঘাট করেছি, এটা হলো ইলমের ফায়দা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আর আমলের ফায়দা হলো এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে, এটা হলো আমল। আমলটা আমার বেড়ে গেছে। যত কিছু হয়েছে সব কিছু হলো আপনার এই হালাল খাদ্যের বদৌলত। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। সব কিছু হয়েছে আপনার এই হালাল খাদ্যের বদৌলত, বরকতই আল্লাহ পাক দিয়েছে। ছোট্ট কথা বলি ভাই, হারাম খাদ্য খাইলে এলেমের নূর উঠে যায়, আল্লাহ দোয়া কবুল করে না। আল্লাহ কি করে না ভাই? দোয়া কিন্তু কবুল করে না। এমন অবস্থায় হাজ্জাজ বিন ইউসুফ একজন জালিম শাসক ছিল। এই যে আমার হাতে যে কিতাবটা দেখছেন জুমার বয়ান সমকালীন বিশ্ব, এই কিতাবের মধ্যে মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাহেব তিনি লিখেছেন রিজিক অর্থাৎ হালাল রিজিকের চ্যাপ্টারের মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ একজন জালিম ছিল। মানুষদেরকে নির্যাতন করত, কষ্ট দিত। তার নির্যাতন থেকে আলেম ওলামারা রেহাই পাইত না, তার নির্যাতন থেকে মুমিন ব্যক্তিগুলো রেহাই পাইত না। সব ব্যক্তি তাকে কষ্ট দেওয়া হতো। এক পর্যায়ে একজন ব্যক্তি ডাক দেখায়, হাজ্জাজ আপনি এমনভাবে মানুষদেরকে নির্যাতন করেন কিন্তু অনেক বদদুয়া করে, কাজ হয় না কেন? হাজ্জাজ বিন ইউসুফ ডাক দেখায়, কাজ না হওয়ার কারণ হলো তাদের পেট বাতিল করে দিছি। পেট বাতিল হয়ে গেছে, মুখও বাতিল। মানে পেট বাতিল তো মুখ বাতিল। খানা যদি হারাম হয় তাহলে মুখ দিয়ে দোয়া কবুল হবে না। খুব গুরুত্বপূর্ণ কথা শুনেন। হাজ্জাজ বিন ইউসুফ ডাক দিয়ে কয়, আমার একটা অভ্যাস, আমি দাওয়াত খাওয়াই। তোমরা কি জানো এই দাওয়াতের মধ্যে কি খাওয়াই? কয় কি খাওয়ান? কয় হারাম খাবার খাওয়াই। কয় কিভাবে? কয় রাখালেরা যখন পাহাড়ের মধ্যে দুম্বা ছাগল উট যখন নিয়ে যায়, আমি সৈন্যদেরকে পাঠাই দিই, রাখালগুলোকে মারা হয়। মারার পরে সেই সমস্ত দুম্বাগুলো নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে এগুলো কাবাব তৈরি করা হয়। কাবাব, ওই কাবাবগুলো এই দেশের যত বুজুর্গ ওলি আছে সকলকে খাওয়ানো হয়। খাওয়ানোর পর আমি তাদেরকে নির্যাতন করি, দোয়া কবুল হয় না। হঠাৎ করে একদিন সেই যুগের একজন বুজুর্গ লোক ছিল যার নাম হলো সাইদ ইবনে জুবায়ের। নাম কি জোরে কন? সাইদ ইবনে জুবায়ের। সাইদ ইবনে জুবায়ের তার বাড়ি দাওয়াত খায় না, তিনি হালাল খাদ্য খায়। সাইদ ইবনে জুবায়েরের উপরে একদিন নির্যাতন শুরু হয়ে গেছে। নির্যাতন শুরু হয়ে যাওয়ার পর এক পর্যায়ে সাইদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আঘাত করতেছে, মারতেছে,
আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, এটা তো বড় একটা জালিম, এই জালিমের উপর বড় আযাব পাঠানো লাগবে। ছোট খাটো পাঠাইলে হবে না, বিশাল বড় আযাব পাঠানো লাগবে। সাইদ ইবনে জুবাইরকে যখন হত্যা করে শহীদ করে দিল, কতল করে ফেললো, দুনিয়ার বুকতে চলে গেল। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করার পরে এক পর্যায়ের মধ্যে সাইদ ইবনে জুবাইর মারা যাওয়ার এক সপ্তাহ পর হাজ্জাজ বিন ইউসুফের গায়ে বিপদ, জ্বর, অনেক জ্বর, অসুস্থ হয়ে গেছে। কয় কেমন জ্বর? কয় তার শরীরে হাত দেওয়া যায় না, আগুনের মতো যেন গরম হয়ে গেছে। এক পর্যায়ে তার বদয় হাজ্জাজ বিন ইউসুফ দুনিয়ার বুকতে চলে গেল। বলা হয় একজন নেক বান্দা হালাল খাবারের পর যদি আল্লাহ তাআলার কাছে দোয়া যদি করা যায়, আপনি যেই দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াটাই কবুল করিয়া নিবে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছে, ও ঈমানদার তোমরা শুনো, সব সময় হালাল খাদ্য খাও, হালাল খাবার খাও, যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি